হাউ ক্যান আই মেক রিডিং এ রেগুলার হ্যাবিট? অর এর সাথে সাথে আর একটা ট্যাগলাইন আমি বলতে পারি একটু আলাদা করে, মেক এ হ্যাবিট টু রিড। আসলে পড়ার অভ্যাসই কিন্তু মানুষকে একটা বিরাট বড় জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। দৈনন্দিন পড়াশুনো, সে প্রফেশনাল ব্যক্তি হোক বা কোনো স্টুডেন্ট হোক বা কোনো জব অ্যাসপিরান্ট হোক, প্রত্যেকের জীবনেই কিন্তু পড়াশোনার হ্যাবিটটা থাকা খুব ইম্পর্ট্যান্ট। তুমি কি ভাবছো? তোমার ক্ষেত্রেও তো তুমি এর মধ্যে যে কোনো একজন ব্যক্তিত্ব, তোমারও দরকার পড়াশোনার হ্যাবিটটাকে রাখা। তো চলো আজকের যে ডিসকাশন, আমি সুকুমার পাল তোমাদের সাথেই রয়েছি। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে তোমরা। তো আজ আমি প্রতিদিনকার জীবনে চলতে চলতে সব স্টুডেন্টের সাথে কথা বলে, যাতে ওদের অনেক একটা কমন কোশ্চেনের মুখোমুখি প্রায় আমাকে হতে হয়েছে, যে স্যার কিভাবে পড়বো স্যার, আসলে পড়তে বসলে মন বসে না বা পড়তে পারি না। তো এরকম হাজার এক কোশ্চেন। আসলে এর যে ভেতরকার যে রহস্য, ঘেটে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যেটা হচ্ছে আসলে সেই সব ব্যক্তি যারা, যেসব স্টুডেন্ট, সেই সব মানে যারা কোনো অ্যাসপিরান্ট, তাদের মধ্যে কিন্তু সব থেকে বড় প্রবলেম কি বলতো? পড়াশোনার ইরেগুলারিটি। আসলে পড়াশোনা যদি ইরেগুলারিটি হয়, তাহলে তুমি কি করে পারফর্ম করবে বলো? রোজ তোমার বাবা যখন অফিসে যায়, রোজ তোমার মা যখন রান্না করে, দেখবে রেগুলার একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। তুমি যাও, তুমি আসলে ওটা করতে পারবে না দিয়ে দিয়া। এটা একটা হ্যাবিট মানুষকে কিন্তু বড় তৈরি করতে পারে অনেক সময়। তো চলো, এই যে পড়ার মনোনিবেশ তৈরি করার জন্য এই অভ্যাসের কিন্তু খুব দরকার আছে। তো অভ্যাসটাকে মেনটেন করতে গেলে আমাদের কি কি দরকার একবার দেখে নিই আমরা, সেগুলো বেশ ভালো করে। প্রথমত দরকার, আসলে কি করছো তুমি, কি জন্য পড়ছো বা কতটা পড়বে। অনেক সময় এমনি এমনি পড়া যায়। এত ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু জিনিস আমাদের এমনিও পড়তে ভালো লাগে। যেরকম মনে করো খেলার খবর বেশ লাগে পড়তে, মনে করো সিনেমার খবর বেশ লাগে পড়তে, মনে করো ভ্রমণ কাহিনী, সেটাও পড়তে ভালো লাগে। তো সব মিলিয়ে পড়তে আমাদের ভালোই লাগে এসব ব্যাপার। কিন্তু মেন যে ফোকাস আমাদেরকে দিতে হবে সরকারি চাকরি পড়ার জন্য, সেটা কিন্তু সেই পেজগুলো আসলে রঙিন থাকে না। সেই পেজগুলো ম্যাক্সিমামটাই কিন্তু সাদা পেজের উপরে ব্ল্যাক কালি দিয়ে লেখা থাকে। তো কি করে মনোসংযোগ করা যায়? তার জন্য দরকার, যে টার্গেটটাকে তোমরা ফিক্স করে রেখেছো সরকারি চাকরি পেতে হবে বা কোনো একটা এম বা টার্গেট তোমাকে দৌড়াতে হবে, তো তার জন্য অবশ্যই আমি মনে করি একটা সেট টাইম করো। একটা সেট টাইম, টাইমটাকে একটা সেট করো যে রোজ তুমি এত ঘন্টা করে পড়ার জন্য তৈরি আছো বা পড়তে চাইছো। দেখবে তোমার উপকারে লাগবে। রোজ রোজ এভরিথিং, তুমি এটা মাথায় রাখবে যে রোজ তুমি পড়বে অনেকটা বেশি। তো প্রথম প্রথম দেখা গেল শুধু সরকারি চাকরির পড়াশোনার বইপত্র বা নোটসপত্র পড়তে ভালো লাগবে না। সেই জন্য তুমি অবশ্যই চাইবে যে এর সাথে সাথে তোমাকে অন্য কোনো বই, যে বই তোমার অ্যাডভেঞ্চার বই হতে পারে বা যে কোনো বই তোমার ভালো লাগে, সেগুলো তুমি একটু একটু করে ট্রাই করতে পারো এর সাথে সাথে, যদি মনোসংযোগটাকে আরও সুদৃঢ় করতে চাও। তো শুধুমাত্র যে সরকারি চাকরির পড়াশোনার সাথে সাথে শুধু সরকারি চাকরির পড়াশোনা করবো, একটা সময় ওটাই করতে পারবে, কিন্তু প্রথমত যারা নিউ কামার এই লাইনে, তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা প্রথমে তোমাদের ভালো লাগে ম্যাটারটাকে সাথে নাও। ঠিক আছে? নেক্সট আমি বলবো, অলওয়েজ ক্যারি এ বুকস, অলওয়েজ ক্যারি এ নোটস, অলওয়েজ ক্যারি এ মেটেরিয়াল। তুমি যদি কোনো কোচিং সেন্টারে পড়ে থাকো, তুমি যদি কোচিং সেন্টারে নাও পড়ো, তোমার কাছে কোনো জেরক্স কপি যদি থাকে, আজকাল খুব সহজ হয়েছে, জেরক্স এক কপি পকেটে করে হাতে করে রেখে দাও, যেখানে যাচ্ছ সেখানে সময় পেলে সেটা পড়তে শুরু করো। আমি কিন্তু এই থিমটাকে বহুত কাজে লাগাই সবার স্টুডেন্টদের। আমার বলা আছে প্রত্যেকটা স্টুডেন্টকে যে তোমরা ভাই একটা কাজ করবে, যখন যেখানে তুমি যদি ড্রাইভিং না করো, তুমি যদি চালকের আসলে না বসে তুমি যদি সিটে বসে থাকো কোনো যাত্রী সিটে, তাহলে অবশ্যই তুমি নোটস মেটেরিয়াল সাথে রাখো এবং তুমি সেটা পারফর্ম করতে করতে যাও। দেখবে এই একটা প্র্যাকটিস, হয়তো সেই পড়াটা তোমার বিরাট কাজে লাগবে না, কিন্তু এই যে প্র্যাকটিস, এই যে হ্যাবিট, এটাই তোমার জীবনে পারফর্ম করার জন্য এগিয়ে নিয়ে যাবে, দেখবে। ঠিক আছে? তো আরেকটা কাজ করতে হবে। দেখো, অনেকের অনেক রকম প্রবলেম জীবনে। তো এর মধ্যে থেকে বেরোনোটাই কিন্তু জীবনের মূল লক্ষ্য। তাহলে এই প্রবলেমটাকে ফেস করার জন্য তোমাকে একটা নিরিবিলি জায়গা খুঁজতে হবে সবসময় পড়ার জন্য। আর হই হট্টগোল সবসময় যে প্রচুর আওয়াজ হচ্ছে, সেখানে কিন্তু পারফর্ম করাটা যথেষ্ট কঠিন হয়ে যায়। সেই দিকে কিন্তু আমি বলবো যে এমন একটা সাইলেন্ট প্লেস তোমাকে খুঁজতে হবে, যে জায়গাটা পড়তে তোমার ভীষণ সুবিধা হবে। ওকে, চলো তাহলে একটা ফাইন্ড এ সাইলেন্ট প্লেস তোমাকে আগে খুঁজতে হবে। ঠিক আছে? হ্যাঁ, মেক এ লিস্ট। তুমি একটা কাজ করো, তুমি পারফর্ম করার জন্য তুমি যখন পড়ছো, তখন তুমি একটা হিসেব করে পড়তে হবে যে তুমি কি পড়তে চাও, তার একটা লিস্ট যদি তুমি মনে মনে রেডি করতে
চাও বা মনে করতে রেডি করে রাখো যে এখন এটা পড়বো, ওটা ওখানে এটা পড়বো, তারপর পর একটা পড়ার ধারণা তোমার মধ্যে চলে আসবে। তার ফলে তুমি একটা মানে একটা স্পিডই থাকতে পারবে সবসময়। তো সেই লিস্টটা তৈরি করো যে কখন তুমি কি পড়বে, জিকে পড়বে, কখন জিআই পড়বে, কখন তুমি কখন কি পড়তে চাও। একবার ট্রাই করে দেখো, কাজে লাগবে বেশ। আর একটা যেটা বড় কথা, সেটা না বললেই নয়, বললে অনেকে রাগও করতে পারো তোমরা, ফোনটাকে মিনিমাইজ করার চিন্তা করতেই হবে তোমাদেরকে। ফোনটা যতই তুমি ইউজ করতে থাকবে তত পড়াশোনাটা রিডিউস হবে, এটা ভাইস ভার্সা, কিচ্ছু করার নেই বাস। তার জন্য তোমাকে কিন্তু একটাই টার্গেট করো যে রিডিউস টেলিভিশন ইন্টারনেট ইটিসি, মিনস ফোন হটা দো ইয়ার, ফোন পুরোটাই মানে বন্ধ করতে হবে। কেন বন্ধ মানে ফোনটাকে ইউজ কম করতে হবে ভাই। ফোন যদি না কম করো তাহলে কিন্তু লাইফটা তোমার থেমে যাবেই একটা সময়, দেখবে। আর তুমি যতই আমার প্রতি বিরূপ ধারণা তোমার তৈরি হোক, স্যার এটা কি বলছে না বলছে, আসলে ফোন অল টাইম ইউজ করতে করতে ফোনের একটা ফোন ইউজ করার হ্যাবিটটাই যেন বেড়ে যাচ্ছে। তাহলে পারফর্ম কখন করবো? আসলে মনের মধ্যে তো কিছু গেঁথে নিতে হবে। সবই ফোনের ডিসপ্লেতে দেখলে কাজ হবে নাকি? যখন তুমি এক্সাম হলে বসে থাকবে তখন ফোন সাথে থাকবে না, এটা তোমার মাথায় রাখা উচিত। সুতরাং আজ থেকে একটু মিনিমাইজ করো, একটু রিডিউস করো, দেখবে কিছু এসে যায় না। আমরা যখন পড়াশোনা করতাম আসলে তখন ফোন ছিল না, তাই হয়তো বলার সাহস পাচ্ছি। ট্রাই করো, আশা করি পারবে তুমি। ওকে। তো আহ, আসলে এটাও একটা কথা যে তুমি রিয়েলাইজ করো যে রিডিং একটা হাইলি এনজয়েবল ম্যাটার। এটাকে ভালোবেসে পড়ো, এটাকে চাপ নিয়ে পড়ো না, মনের সাহস রেখে আর মনের মধ্যে একটা আনন্দ তৈরি করো, একটা ফিলিংস তৈরি করো যে পড়তে হবে, পড়াটা দরকার, পড়ার মধ্যে দিয়ে একটা ভালোবাসা তৈরি করো। ওকে, এগিয়ে চলো সবাই আর খুব ভালোভাবে। বেস্ট অফ লাক, অবশ্যই তোমাদের সাথে আছি। ভালো থেকো আর বেস্ট